আমি সত্যি আমার কোনো আক্ষেপ নেই, কারণ হচ্ছে ওর যে ফিটনেস লেভেল, যে ব্যাটিং বোলিং আছে, যে আর যে ওর যে চিন্তা ভাবনা আছে, আমার কাছে মনে হয় জাস্ট ওর ন্যাশনাল টিমে, বাংলাদেশ টিমেই নাই। বা এছাড়া যদি আপনি বলেন, সে কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো টুর্নামেন্ট সবগুলিতে সে অ্যাভেলেবেল আছে, খেলতেছে। সো আক্ষেপে কি আছে? ও আর ওর যে এইজ আছে, সবকিছু ফিটনেস লেভেল, ও আরামসে আরো 4-5 বছর আরামসে খেলতে পারবে এবং ভালোভাবে খেলতে পারবে, এটা আমার বিশ্বাস। সত্যি বলতে T20 50 ওভার ওয়ানডে যদি বলেন, আমি বলতে পারি যে 3-4 বছর সে অনায়াসে খেলতে পারবে আরামসে। 3-4 বছর আরামসে সে খেলতে পারবে। তার যে ফিটনেস লেভেল সবকিছু আছে, যে ডায়েটি কন্ট্রোল আছে তার, আম, আলহামদুলিল্লাহ তার অনেক সে অনেক ফিট আছে। সে তার ক্রিকেটের জন্য সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না, যে ফিটনেস এগুলিতে কোনো কম্প্রোমাইজ নাই। সে ভেরি ফিট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওর সাথে আমি যে কথা বলে বোঝা গেল যে সে সবসময় টিমের কথাই চিন্তা করতো, সবসময় টিমের কথাই চিন্তা করতো। আর ওর একটা স্বপ্ন আমার কাছে মনে হচ্ছিল যে একটা ওয়ার্ল্ড কাপে ভালো একটা পজিশনে টিম দলটাকে নিয়ে যাওয়া। আর আমার কাছে মনে হয় যে ওর কথার সাথে বোঝা যায় যে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রাকচার, যে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বলেন বিপিএল সবকিছু বলেন, এটা ইট কুড বি বেটার। এভাবে হইলে হবে না। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি সে চায় যে বেটার হোক। আমার কাছে এইটাই মনে হয়। সবসময় ও ওর দলের জন্য চিন্তা করতো। কখনো দেখি না যে যখন কথা হইতো, ওর ব্যাপারে কথা খুব কমই হইতো। বলতো যে দিস টিম কুড বি বেটার, যে এইভাবে হলে আরো ভালো হইতো, বা প্রিমিয়ার লিগটা এমন না হয়ে এটু হলে আর একটু ভালো হইতো, বিপিএলটা এইটা হলে আর একটু ভালো হইতো। এই জিনিসগুলি, কারণ ও যেহেতু বিভিন্ন ওয়ার্ল্ডের দেশের বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলছে, সে দেখতেছে যে বাংলাদেশের সাথে কতটুকু তফাৎ। সো এই জন্য সে, তার চিন্তা ভাবনা এমনই ছিল যে ইট কুড বি বেটার।